তো বন্ধুরা, আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদের এঁচোড় চিংড়ি। 100 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি এবং নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার এখানে 1 কিলোর কাছাকাছি এঁচোড় নিয়েছি। এই দেখো, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার সেগুলোকে একটু নুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে জল দিয়ে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার একটি মিক্সিং জারে দুটো ছোট ছোট টমেটো, 8-10 কোয়া রসুন এবং 1 ইঞ্চি আদা নিয়ে সামান্য একটু জল দিয়ে বেটে নিলাম। এবার একটি বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই দেখো, আমাদের এঁচোড় কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমেই চিংড়িগুলোকে হালকা ভেজে তুলে নিলাম। এই ভাজার পর আলুগুলোকে সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এবার সেই একই তেলে এঁচোড়গুলোকে সামান্য এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে দিলাম। এবার সেই একই কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটি নিয়ে বেশ ভালো রকমভাবে কষিয়ে নিলাম। আর এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে বেশ নাড়াচাড়া করে আরও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হয়ে যাবে তখন 2 চামচ টক দই ভালো রকমভাবে ফেটিয়ে তার মধ্যে দিয়ে বেশ নাড়াচাড়া করে রাখা আলু, এঁচোড় তার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষতে হবে। সামান্য একটু জল দিয়ে আবার একটু কষতে হবে এবং ঢাকা দিয়ে রাখতে হবে। এবার চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি দিয়ে আবার নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে আলু সেদ্ধ হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে 1 চামচের মতো ঘিও দিয়েছিলাম। অনুষ্ঠান বাড়ির স্বাদের এঁচোড় চিংড়ি কিন্তু একদম রেডি। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপিতে।